আসসালামু আলাইকুম। আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য। এই বাক্যগুলি জানলে আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন খুব সহজে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধু কেমন আছো? কেবল হাল সাদিক। এখানে হাল মানে অবস্থা, সাদিক মানে বন্ধু, কেবল মানে কেমন। কেবল হাল সাদিক অর্থাৎ বন্ধু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা মানে আমি, কয়েস মানে ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস অর্থাৎ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কোথা থেকে আসছো? ইনতা ইজি মিন ওয়েন। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আসা, মিন মানে থেকে, ওয়েন মানে কোথায়। ইনতা ইজি মিন ওয়েন অর্থাৎ তুমি কোথা থেকে আসছো? আমি সৌদি আরব থেকে এসেছি। আনা ইজি মিন সৌদিয়া। এখানে আনা মানে আমি, ইজি মানে আসছি, মিন মানে থেকে, সৌদিয়া মানে সৌদি আরব। আনা ইজি মিন সৌদিয়া অর্থাৎ আমি সৌদি আরব থেকে এসেছি। কত বছর তুমি সৌদি আরব কাজ করো? কাম সানা ইনতা সুগল সৌদিয়া। এখানে কাম মানে কত, সানা মানে বছর, ইনতা মানে তুমি, সুগল মানে কাজ করো, সৌদিয়া মানে সৌদি আরব। কামসানা ইন্টারসুগাল সৌদিয়া অর্থাৎ কত বছর তুমি সৌদি আরব কাজ করো? আমি এখানে ৩ বছর কাজ করি। আনা সুগল হিনা তালাতা সানা। এখানে আনা মানে আমি, সুগল মানে কাজ করি, হিনা মানে এখানে, তালাতা মানে ৩, সানা মানে বছর। আনা সুগল হিনা তালাতা সানা অর্থাৎ আমি এখানে ৩ বছর কাজ করি। আমি দোকানে কাজ করি। আনা সুগল ফি মহাল। এখানে আনা মানে আমি, সুগল মানে কাজ করি, মহল মানে দোকানে। আনা সুগল ফি মহল অর্থাৎ আমি দোকানে কাজ করি। তুমি কি ছুটিতে আসছো? ইনতা ইজি ইজাজা। এখানে ইনতা মানে তুমি, ইজি মানে আসছো, ইজাজা মানে ছুটি। ইনতা ইজি ইজাজা অর্থাৎ তুমি কি ছুটিতে আসছো? হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। আইওয়া আনা ইজি ইজাজা। এখানে আইওয়া মানে হ্যাঁ, আনা মানে আমি, ইজি মানে আসা, ইজাজা মানে ছুটি। আইওয়া আনা ইজি ইজাজা অর্থাৎ হ্যাঁ, আমি ছুটিতে এসেছি। কত মাসের ছুটি? কাম সাহার ইজাজা। এখানে কাম মানে কত, সাহার মানে মাসের, ইজাজা মানে ছুটি। কাম সাহার ইজাজা অর্থাৎ কত মাসের ছুটি। তোমার বেতন কত? রাতিব কাম ইনতা। এখানে রাতিব মানে বেতন, কাম মানে কত, ইনতা মানে তোমার। রাতিব কাম ইনতা অর্থাৎ তোমার বেতন কত? আমার বেতন ১,৫০০। আনা রাতিব আলফ ও খামসা মিয়া রিয়াল। এখানে আনা মানে আমার, রাতিব মানে বেতন, আলফ মানে ১,০০০, খামসা মিয়া মানে ৫০০। আনা রাতিব আলফ ও খামসা মিয়া রিয়াল অর্থাৎ আমার বেতন ১,৫০০। এটা ভালো না। মাফি কয়েস হাদা। এখানে কয়েস মানে ভালো, মাফি কয়েস মানে ভালো না, হাদা মানে এটা। মাফি কয়েস হাদা অর্থাৎ এটা ভালো না। এই বেতন অল্প। হাদা রাতিব সোয়াইয়া। এখানে হাদা মানে এই, রাতিব মানে বেতন, সোয়াইয়া মানে অল্প। হাদা রাতিব সোয়াইয়া অর্থাৎ এই বেতন অল্প। তুমি কি আবার সৌদি যাবে? ইনতা রুহ সৌদিয়া মাররাতানি। এখানে ইনতা মানে তুমি, রুহ মানে যাবে, সৌদিয়া মানে সৌদি, মাররাতানি মানে আবার। ইনতা রুহ সৌদিয়া মাররাতানি অর্থাৎ তুমি কি আবার সৌদি যাবে? অবশ্যই যাওয়া লাগবে। লাজিম আবগা রুহ। এখানে লাজিম মানে অবশ্যই, আবগা মানে লাগবে, রুহ মানে যাওয়া। লাজিম আবগা রুহ অর্থাৎ অবশ্যই যাওয়া লাগবে। আমার কাজ শেষ হয়ে গেছে। আনা সুগল খালাস। এখানে আনা মানে আমার, সুগল মানে কাজ, খালাস মানে শেষ হয়ে গেছে। আনা সুগল খালাস অর্থাৎ আমার কাজ শেষ হয়ে গেছে। বেতন কবে দিবে? মিতা আতি রাতিব। এখানে মিতা মানে কখন, আতি মানে দিবে, রাতিব মানে বেতন। মিতা আতি রাতিব অর্থাৎ বেতন কবে দিবে? আমি মোবাইলে কথা বলছি। আনা কালাম ফি জাওয়াল। এখানে আনা মানে আমি, কালাম মানে কথা বলছি, জাওয়াল মানে মোবাইল। আনা কালাম ফি জাওয়াল অর্থাৎ আমি মোবাইলে কথা বলছি। তোমার ভাই কতজন? কাম আখু ইনতা। এখানে কাম মানে কত, আখু মানে ভাই, ইনতা মানে তোমার। কাম আখু ইনতা অর্থাৎ
তোমার ভাই কতজন? একটু পানি দাও। জীব শোয়াইয়া ময়া। এখানে জীব মানে দাও, শোয়াইয়া মানে একটু, ময়া মানে পানি। জীব শোয়াইয়া ময়া অর্থাৎ একটু পানি দাও। বাড়ি যাও কাজ রাখো। রুহ বেত খাল্লি সুগল। এখানে রুহ মানে যাওয়া, বেত মানে বাড়ি, খাল্লি মানে রাখা, সুগল মানে কাজ। রুহ বেত খাল্লি সুগল অর্থাৎ বাড়ি যাও কাজ রাখো। তোমার ভাই বোন কতজন? ইনতা আখু উখতি কাম। এখানে ইনতা মানে তোমার, আখু মানে ভাই, উখতি মানে বোন, কাম মানে কত। ইনতা আখু উখতি কাম অর্থাৎ তোমার ভাই বোন কতজন? আমি মুদি দোকানে কাজ করব না। আনা মাফি সুগাল বাক্কালা। এখানে আনা মানে আমি, মাফি সুগাল মানে কাজ করব না, বাক্কালা মানে মুদি দোকানে। আনা মাফি সুগাল বাক্কালা অর্থাৎ আমি মুদি দোকানে কাজ করব না। এটা আমার গাড়ি। হাদা হাগ্গি সাইয়ারা। এখানে হাদা মানে এটা, হাগ্গি মানে আমার, সাইয়ারা মানে গাড়ি। হাদা হাগ্গি সাইয়ারা অর্থাৎ এটা আমার গাড়ি। গাড়ির লাইসেন্স দাও। জিপ সাইয়ারা রুকসা। এখানে জিপ মানে দাও, সাইয়ারা মানে গাড়ি, রুকসা মানে লাইসেন্স। জিপ সাইয়ারা রুকসা অর্থাৎ গাড়ির লাইসেন্স দাও। আপনার পরিবারে কতজন লোক আছে? ইনতা আয়েলা কাম নফর মজুদ। এখানে ইনতা মানে আপনার, আয়েলা মানে পরিবারে, কাম নফর মানে কতজন লোক, মজুদ মানে আছে। ইনতা আয়েলা কাম নফর মজুদ অর্থাৎ আপনার পরিবারে কতজন লোক আছে? আমি ছোট ভাই। আনা সাগির আখু। এখানে আনা মানে আমি, সাগির মানে ছোট, আখু মানে ভাই। আনা সাগির আখু অর্থাৎ আমি ছোট ভাই। হে ভাই আমি পুলিশ। ইয়া আখু আনা সুরতা। এখানে ইয়া আখু মানে হে ভাই, আনা মানে আমি, সুরতা মানে পুলিশ। ইয়া আখু আনা সুরতা অর্থাৎ হে ভাই আমি পুলিশ। এই গাড়ির লাইসেন্স নেই। হাদা সাইয়ারা রুকসা মাফি। এখানে হাদা মানে এই, সাইয়ারা মানে গাড়ি, রুকসা মানে লাইসেন্স, মাফি মানে নেই। হাদা সাইয়ারা রুকসা মাফি অর্থাৎ এই গাড়ির লাইসেন্স নেই। টাকা আছে নাকি নেই? ফুলুস ফি ওয়ালা মাফি। এখানে ফুলুস মানে টাকা, ফি মানে আছে, ওয়ালা মানে নাকি, মাফি মানে নেই। ফুলুস ফি ওয়ালা মাফি অর্থাৎ টাকা আছে নাকি নেই। সে আরবি বুঝে না। হুয়া মাফি মালুম আরবি। এখানে হুয়া মানে সে, মাফি মালুম মানে বুঝে না। হুয়া মাফি মালুম আরবি অর্থাৎ সে আরবি বুঝে না। টাকা নেই খাবার নেই। মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস মানে টাকা নেই, মাফি আক্কেল মানে খাবার নেই। মাফি ফুলুস মাফি আক্কেল অর্থাৎ টাকা নেই খাবার নেই। আমি সত্যি গরিব মানুষ। আনা নফর ওয়াল্লাহি ফকির। এখানে আনা মানে আমি, নফর মানে লোক, ওয়াল্লাহি মানে সত্যি, ফকির মানে গরিব। আনা নফর ওয়াল্লাহি ফকির অর্থাৎ আমি সত্যি গরিব মানুষ।